আমি গত ৩০ দিন প্রতিদিনই মাত্র ২০ টাকা সাদাকা করেছি। হিসাব করলে দাঁড়ায় ৬০০ টাকা। কিন্তু আমাদের বড় হুজুর আমাকে বললেন আমার সাদাকা হয়েছে ৪,২০,০০০ টাকার চেয়েও বেশি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, এ কথা আমি বলিনি, আল্লাহ নিজে কুরআনে এই হিসাব দিয়েছেন। এই রহস্যটা একটু পরে বলছি। তার আগে জেনে নিন ছোট ৩টি সাদাকার কথা, যেগুলো যে কেউ করতে পারেন এবং আল্লাহর ওয়াদা করলে আপনার জীবনে সম্পদের বৃষ্টি শুরু হবে ইনশাআল্লাহ। প্রথম সাদাকার কথা যখন হুজুর বললেন, আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। কারণ এই সাদাকা আমি করতাম, কিন্তু ভুলভাবে করতাম। হুজুর বললেন গোপন সাদাকা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন একটি মুহূর্ত আসবে যখন সূর্য মাথার মাত্র ১ মাইল উপরে থাকবে। গরমে মানুষ নিজের ঘামে ডুবে যাবে। সেই ভয়াবহ দিনে ৭টি শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবেন, যেদিন অন্য আর কোনো ছায়া নেই। সেই ৭ শ্রেণীর একজন হলেন যে ব্যক্তি এত গোপনে সাদাকা করে যে তার ডান হাত কি দান করে বাম হাতও জানে না। হুজুর বললেন, আরশের ছায়া মানে বুঝলে? সেদিন যার কাছে এই ছায়া আছে সে সবচেয়ে বড় বরকতের মধ্যে আছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কিন্তু এটা তো আখিরাতে পুরস্কার, এই দুনিয়ায় রিজিকের সাথে সম্পর্ক কিভাবে? তিনি একটু থামলেন, তারপর বললেন, ইমাম ইবনুল কাইয়িম একটা কথা বলেছেন, সেটা মনে রাখবে। কি কথা? গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়। তারপর তিনি সূরা বাকারার একটি আয়াত বললেন, যদি তোমরা গোপনে সাদাকা করো এবং অভাবীদের দাও, এটা তোমাদের পাপ মোচন করবে। গোপন সাদাকা গুনাহ মুছে দেয়, গুনাহ মুছলে রিজিকের পথ খোলে। এটা সরাসরি সম্পর্ক। তারপর হুজুর আমার দিকে তাকালেন, তুমি কি সাদাকা করার পর কাউকে বলো? আমি চুপ করে রইলাম। তিনি বললেন, এটাই সমস্যা। সাদাকা করার পর কাউকে বললে সেটা গোপন থাকে না, বরকতের একটা বড় অংশ চলে যায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে দেখানোর জন্য কাজ করে আল্লাহ তাকে সেই মানুষের কাছ থেকেই পুরস্কার নিতে বলবেন। কিন্তু মানুষ সেদিন কিছুই দিতে পারবে না। তাহলে কিভাবে করবেন? প্রতি শুক্রবার জুমার নামাজের পর মাত্র ১০ টাকা, ২০ টাকা কাউকে বলবেন না, পরিবারকেও না। নগদ হাতে দিন একজন অভাবী প্রতিবেশী, একজন এতিম বা মসজিদের দান বাক্সে। দেওয়ার সময় মনে মনে একটা কথাই বলবেন, হে আল্লাহ, এটা শুধুই তোমার জন্য। এরপর হুজুর আমাকে দ্বিতীয় সাদাকার কথা বললেন। শুনে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। কারণ এই সাদাকার কথা আমি আগে কখনো রিজিকের প্রসঙ্গে শুনিনি। হুজুর বললেন, দ্বিতীয় সাদাকা হলো রাস্তার প্রাণীকে খাবার বা পানি দেওয়া। আমি একটু হাসলাম, ভাবলাম এটা আবার কিভাবে রিজিকের সাথে সম্পর্কিত? হুজুর আমার মুখের ভাব দেখেই বুঝলেন। বললেন, তোমাকে একটি হাদিস বলছি, মনোযোগ দিয়ে শোনো। একবার এক ব্যক্তি মরুভূমির পথ দিয়ে হাঁটছিলেন। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। একটা কূপ দেখলেন, নেমে পানি পান করলেন। উপরে উঠে দেখলেন একটা কুকুর জিভ বের করে হাঁপাচ্ছে, তৃষ্ণায় মাটি চাটছে। লোকটা ভাবলেন, এই কুকুরটাও আমার মতোই নিশ্চয়ই তৃষ্ণার্ত। আবার কূপে নামলেন, নিজের মোজায় পানি ভরলেন, মুখে কামড় দিয়ে উপরে নিয়ে এলেন, কুকুরটাকে পান করালেন। আল্লাহ তার এই একটি কাজে এতটাই সন্তুষ্ট হলেন যে তার সব গুনাহ মাফ করে দিলেন। আমার দিকে তাকিয়ে হুজুর বললেন, এখন বলো, একটা কুকুরকে পানি দেওয়ায় যদি সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে রিজিকের কি হবে? আমি বললাম, গুনাহ মুছলে রিজিক পারে। তিনি বললেন, একদম ঠিক বলেছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি জীবন্ত প্রাণীর সেবায় সওয়াব আছে, বিড়াল, কুকুর, পাখি, যে কোনো প্রাণী, এবং সেই সওয়াব আল্লাহর কাছে জমা হয়। আল্লাহ সেটার বিনিময় দেন। এখন থেকে প্রতিদিন সকালে একটা কাজ করুন, একটু পানি নিন, রাস্তায় বিড়াল বা পাখির জন্য রেখে দিন। ছাদে বা জানালার কাছে একটা ছোট পাত্র রাখুন, প্রতিদিন পানি ভরে দিন। সময় আর কত লাগবে? ১ মিনিট, বরকত হবে সারাদিন ইনশাল্লাহ। এখন মনে আছে ভিডিওর একদম শুরুতে হুজুর যে রহস্যের কথা বলেছিলেন, ৬০০ টাকা কিভাবে ৪,২০,০০০ হলো? এখন সেটাই বলবো। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে ৬০টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে ১০০টি দানা। হুজুর বললেন, হিসাব করো, একটা বীজ ৬০টি শীষ, প্রতিটি শীষে ১০০টি দানা, অর্থাৎ ৭০০ গুণ। আমি বললাম, হুজুর
তাহলে আমার 600 টাকা পেলো 600 গুণ 700, অর্থাৎ 4,20,000। তিনি হাসলেন, বললেন, এটা শুধু শুরু। আয়াতের শেষে আল্লাহ বলেছেন, যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন। মানে 700 গুণ হলো মিনিমাম, ন্যূনতম। আল্লাহর কাছে এর কোনো সীমা নেই। আমি সেদিন বাসায় ফিরে অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। এত ছোট আমল, এত বড় বরকত। এরপর হুজুর তৃতীয় সাদাকার কথা বললেন। বলার আগে একটু থামলেন। এটা সবচেয়ে শক্তিশালী, এবং এটার পেছনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা আছে, যেটা শুনলে তুমি আর কখনো ক্ষুধার্ত মানুষের পাশ দিয়ে হেঁটে যেতে পারবে না। একটা দৃশ্য কল্পনা করুন তো, মদিনার একটি মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে বসে আছেন। প্রশ্ন করলেন, তোমরা কি জানতে চাও শান্তিতে জান্নাতে প্রবেশের পথ? সাহাবীরা সবাই সামনে ঝুঁকে পড়লেন। অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, মানুষকে সালাম দাও এবং ক্ষুধার্তকে খাবার খাওয়াও। এতটুকু, দুটো ছোট্ট কাজ। লক্ষ্য করুন, নবীজি কিন্তু বলেননি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। এগুলো অবশ্যই ফরজ, কিন্তু জান্নাতে শান্তিতে প্রবেশের পথ বলতে গিয়ে তিনি বললেন, ক্ষুধার্তকে খাওয়াও। তারপর হুজুর সূরা আলে ইমরানে একটি আয়াত বললেন, তোমরা প্রকৃত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু থেকে দান করবে। সবচেয়ে প্রিয় বস্তু। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবীরা কি করেছিলেন জানেন? হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে ধনী সাহাবীদের একজন ছিলেন। তার সবচেয়ে প্রিয় বাগান ছিল, যার নাম ছিল বাইরুহা, মসজিদে নববীর ঠিক সামনে। নবীজি যেদিন এই হাদিসটি বললেন, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ বাইরুহা, এটা আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। একটু ভাবুন তো, তার সবচেয়ে প্রিয় সম্পদ, সেটাই তিনি সেদিন দিয়ে দিলেন নির্ভয়। তারপর হুজুর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে প্রিয় খাবার কোনটা? তিনি বললেন, এই রমজানে একদিন, শুধু একদিন সেই খাবারটা একজন মিসকিনকে দাও। সেই মুহূর্তে তোমার ভেতর যে অনুভূতি হবে, সেটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ সেটার বিনিময় দেবেন। হুজুর সেদিন যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিলেন। বললে, শুধু জেনে রাখলে হবে না, 30 দিন করে দেখো। তাই আমিও আপনাকে সেই একই কথা বলছি। 30 দিন প্রতি শুক্রবার একজন মিসকিন বা এতিমকে খাওয়ান। রমজানে একদিন ইফতারের ব্যবস্থা করুন, একজন হলেও। রাস্তায় রিক্সা চালক ভাই খাবার কিনে দিন। রিজিকের গ্যারান্টি আমি দিচ্ছি না, কারণ আমাদের কারো সেই সামর্থ্য নেই, কিন্তু স্বয়ং আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। এবং জেনে রাখুন, আল্লাহর ওয়াদা সত্য। সেদিনই সেই কথোপকথনের পর বাসায় ফিরে অনেকক্ষণ চিন্তা করলাম। একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, এত সহজ, এত ছোট, তারপরও আমরা কেন করি না? আমি জানি এই ভিডিও দেখছেন এবং অনেকে আছেন যারা এখন সত্যি কঠিন সময়ের মধ্যে আছেন। সংসার চলছে না, ঋণ আছে, চাকরি নেই, মনে হচ্ছে সব পথ বন্ধ। আমি সেই কষ্টটা বুঝি, কিন্তু আল্লাহ একটা কথা বলেছে, সেটা মনে করুন। কথাটা যদি সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। সূরা তালাকে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। এমন জায়গা থেকে রিজিক যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ রিজিকের পথ আমাদের বুদ্ধিরও বাইরে, পরিশ্রমেরও অনেক দূর। হয়তো আপনি যে রিক্সা চালক ভাইকে খাওয়াবেন, তার একটি দোয়া আপনার জীবন বদলে দেবে। হয়তো রাস্তায় যে বিড়ালটিকে পানি দিবেন, সেই মুহূর্তে আল্লাহ আপনার রিজিকের একটা দরজা খুলে দিবেন। হয়তো আজ রাতে গোপনে যে সাদাকাটি করবেন, সেটাই আপনার জীবনের পরিবর্তনে মোড় ঘুরিয়ে দিবে। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি কাউকে নিরাশ করেন না। তিনি তার প্রিয় বান্দাদের কখনোই ব্যর্থ হতে দেন না। আসুন একসাথে দোয়া করি, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন এবং আমার আমল কবুল করুন। আমিন।